গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি আছি চায়ের টেবিলে। আমি আর মা বসে বসে চা খাচ্ছি। ওরা ঘরে চা খাচ্ছে, আমি আর মা টেবিলে চা খাচ্ছি। তো আমি বেশিরভাগ এখানে ওখানেই বসে চা খাই, নয় বারান্দায়, ওই বারান্দায়, নয় এই বারান্দায়। বিছানায় বসে চা খেতে আমি খুব একটা ভালো লাগে না আমার। ওরা সবসময় বিছানায় বসে সব কিছু খায়, আমি খেতে চাই না, কারণ আমাদের বাড়িতে এই নিয়মটা নেই। এবার এখানে এসে এখানকার নিয়মে চলতে চলতে এরকম হয়ে গেছে। তবে টেবিলে বসে চা খেতেই বেশি ভালো লাগে, প্রকৃতি দেখতে দেখতে। মায়া মেয়েতে গল্প করছি আর চা খাচ্ছি। তো আজকে হলো এই দোকানে, আজকে কী বার সেটা আমি ভুলে গেছি। আর এখন বাজে সকাল 8:30। সকালে ঘুম থেকে উঠেছি আমরা মা মেয়েতে 6:30টায়। আমরা মা মেয়েতে শুয়েছিলাম এই ঘরে, ওরা বাবা ছেলেতে শুয়েছিল ওই ঘরে। তো যাই হোক, আমরা ঘুম থেকে উঠেছি অনেক ভোরে। আমার মা তো খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। এবার ঘুম থেকে উঠে থেকে মানে এদিক ওদিক করছে, আমারও ঘুম ভেঙে যাচ্ছে। আর আমি যে খুব দেরি করে উঠি তা কিন্তু না, কিন্তু মায়ের মতন অত সকালে উঠি না আমি। তো আমার মাদের তো গ্রামে বাড়ি, অনেক রকম কাজ থাকে। দূরে জল দেওয়া, ঘর দৌড় মেকানো, ঠাকুরতলায় জল দেওয়া, এই করা ওই করা, এইগুলো আমার থাকে না। এগুলো তো আমি করি না। আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাঁট দিই, ঘর দৌড় মুছি, চা করি, রান্না করি, এইসব করতে থাকি, কাপড় কাচি, বাসন মাজি, যাই করি। কিন্তু মাদের মতন এইসব কাজ তো আমার থাকে না, তাই আমার এত তাড়াতাড়ি না উঠলেও চলে। আমার সময় মতন আমি ঠিক উঠি, আমি ঠিক কাজ হয়ে যায়। প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে আর এত গরম করছে কি বলবো। এই দেখো, ইন্ডাকশনে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এইদিকে ময়দা লুচি বেলে নিয়েছি, লুচি ভাজবো, তেল চাপিয়ে দিয়েছি। আর ঘুগনি হয়ে গেছে, দেখো ঘুগনি হচ্ছে। জলখাবারটা খেয়ে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। আর বাইরে যা আবহাওয়া দেখো, কালো হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এই দেখো ঘুগনি হচ্ছে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আছি, খুব তাড়াতাড়ি করছি, কারণ মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো। ভেবেছিলাম মা মেয়েতে বিকেলেই যাব, কিন্তু এখনই যাচ্ছি, কারণ খুব মেঘ করা আছে। যদি বিকেলে বৃষ্টি হয়, মা তো এসেছে ডাক্তার দেখাতেই, মা তো অর্ধেকটা আসেনি। তো যদি না ডাক্তার দেখানো হয় তখন আবার আসতে হবে। আসা যাওয়া করতে অনেক খরচা, আবার সময়ও নষ্ট। যাই হোক, তো যাই, চলো তোমরা দেখতে থাকো। ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের। বুঝতে পারছো তো? আমরা ডাক্তারখানা গেছিলাম, ডাক্তারখানা থেকে চলে এসেছি। ডাক্তারখানা থেকে এসে জামা কাপড় ছেড়ে এই পাম্প চালিয়েছিলাম, পাম্প চালিয়ে জল তুললাম। আর আমাদের বিড়াল সুন্দরীর মাছ কাটা ভেজে রাখলাম। আর এই যে আমাদের নিজেদের মাছ ভাজা হচ্ছে। আর এনেছে চিকেন, চিকেনটা হবে আর মাছ হবে। ডাল হয়েছে, মাছ হয়েছে। মাছগুলো সব ভাজছি, ভেজে রেখে দেবো। আমার মা বারে বারে বলছে দে আমাকে রান্না করে দিই, তরকারি কেটে দিই, কাজ করে দিই। আমি কিচ্ছু করতে হবে না। মায়ের একটা কাজের লোক নেই, একটা চা করে দেওয়ার কেউ নেই, মুখে একটু জল দেওয়ার কেউ নেই। শরীরে থেকে জিরে পর্যন্ত সব কিছু করতে হয় মাকে। আবার জলটাও বাইরে থেকে আনতে হয়। সারাদিন কাজ করে, আবার দোকান আছে। মায়ের প্রচুর খাটুনি। আমাদের বাড়ি এলে একটু বসতে পায়, একটু ঘুমাতে পায়। সেই জন্য আমি বলি আমার বাড়িতে আসার পর মাকে কিচ্ছু করতে হবে না, তুমি একটু বসো। টিভিটা খুলে দিয়ে এলো, বললাম দেখো। এবার মায়ের যেহেতু ছেলে নেই, বউ তো নেই, কোনোদিন আধা ভাত তো পায় না সব। আর বাপের বাড়িও নেই, পাশেই বাপের বাড়ি। মা কোনোদিন বাপের বাড়িতে থাকতে পারেনি, বাবার মায়ের রান্না ভাত খেতে পারেনি। পাশাপাশি বাড়ি, দিদির বাড়ি, বোনের বাড়িও থাকতে পারে না, পাশেই দিদির বাড়ি। সেই জন্য মায়ের কোনো জায়গায় গিয়ে কোনোদিন থাকাও হয়নি, রেস্টও হয় না। শুধুমাত্র আমার বাড়িতে দুদিন বেড়াতে এলেই মায়ের একটু রেস্ট হয়, নাহলে মাদের রেস্ট হয় না। এখন তার বেরোতেই পারে না। এই ডাক্তার দেখানো করে এসে
দুদিন থাকে, তাই আমি মাকে বলি কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, তুমি বসো। আর অন্যের বাড়ি গেলে কিছু করাও যায় না, নিজের বাড়িতে কিছু করা যায়। আমি যেমন বাপের বাড়ি গেলে না বেশি কিছু করতে পারি না, আমাকে তখন কেউ কিছু করতে বলে আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। নিজের বাড়িতে সারাদিন করা যায়, কিন্তু অন্যের বাড়ি থেকে আর থাকলেই খুঁজে পাওয়া যায় না, মনে হয় পাচ্ছি না। মনে হয় বাপের বাড়ি গেলে মনে হয় সব থেকে শরীর খারাপ করছে, দুদিন গিয়ে তো মনে হয় খুব বিরক্ত লাগছে, শরীর খারাপ করছে, শুয়ে থাকি বসে থাকি, কাজ করতে পারছি না এইসব। চলো রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে, রান্না না করে রান্নাঘর পরিষ্কার হবে না। ভাজা হয়ে গেল, মা এই দুটো শেষ, আর 4 পিস তুলে রাখলাম, এদিকে হবে মাংস। চলো করে নি। তো মা দেখছিল টিভি, মা বললো আমি বসে বসে কী করবো, তুই তো কিছুই করতে দিচ্ছিস না। তাই মহারাজ একটু টিভি খুলে দিল, টিভি দেখছিল, সিরিজ দেখছিল। আর আমিও রান্না করছিলাম, রান্না করতে করতে একটু ক্লান্তই লাগছিল, আবার ডাক্তার দেখাতে গেলাম, সব এসে করছি। তো মায়ের কোলে একটু শুয়ে শুয়ে আদর খেয়ে নিলাম, তারপর রান্নাবান্নাও হয়ে গেছে, তারপরে খেতে বস। আজকে সেরকম কিছু রান্না করিনি, মাটনের ঝোল ছিল সেটাই গরম করেছি, আর মহারাজের জন্য চিকেন করেছি, আর রাহুলের জন্য মাছের ঝাল করেছি, আমাদের জন্য কিছু করিনি। আর ডাল করেছিলাম। আমাদের এই মাটনের ঝোল আর আম নিয়েছিলাম আর লেবু নিয়েছিলাম, এই দিয়ে মা মেয়েতে খেয়ে নিচ্ছি। আর ওখানে টেবিলে বসে বসে খাচ্ছে মহারাজ আর রাহুল। এবার আমাদের 4 জনের না হবে না, সেই জন্য ওরা খেয়ে উঠবে, তারপরে আমরা খাবো, অনেক দেরি হয়ে যাবে। আর মা টিভিটা দেখছিল, তো টিভিটা দেখতে দেখতেই খাচ্ছি, তো টিভি দেখাও হলো, মা মেয়েতে খাওয়াও হলো, ওদেরও হয়ে গেল, একসাথেই সব গুছিয়ে নিলাম। শুধু খেলেই তো হয় না, মেয়েদের খাওয়ার পরে কত কাজ থাকে বলো, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। তো আমরা সব সময় বলি আমাদের সবারই আলাদা আলাদা কাপ, তো তারপরে দেখো আমাদের 3জনের কিন্তু একই কাপ নিয়ে নিয়েছি, মেলায় কিন্তু কিনে নিয়ে চলে এসেছি, রথের মেলায়। কি বিস্কুট খাবি? মুদিখানা ঢালা হয়নি এখনো, বাচ্চাটা বিস্কুট চাইছে। 2টো বিস্কুট আছে, কোনটা খাই দেখি, কোনটা খাবি? गुड्डे खाएगा, दिन अच्छा चला जाएगा। ছাদে সুন্দরী আছে, খেলছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে মহারাজ 6টা 6:30 7টা এরকম সময় সুন্দরীকে এই গেটের সামনে নেই তো, ছাদে তুলে দেয়, সারাদিন ছাদে থাকে। কইছে দেখেছিস কিরম চালা, সারাদিন ছাদেই থাকে। তারপর ওকে সারাদিন ছাদে খেতে দিই, খেলতে দিই, যখন বৃষ্টি আসে একবার ঢুকিয়ে রাখি, চলে গেছে। রেগে যাচ্ছে, নামতে পারলো না। এসো, ও পালাবে, নিচে নামবে, দেখবে কি করছে, কিরম বদ দেখো, কিরম বদ দেখো, যেতে পারলো না, রেগে যাচ্ছে। এরকম মা বেলটা এরকম। তোমাকে তো ধরে না, পায়ের কাছে আসে। কি কি ছেলেটা ফুলে গেল ওমা, এটা তো জয়েন্ট ছিল। বাবরে মেক করেছে। এই দেখো মা জামা কাপড় তুলছে, মায়ের কাছে গেছে, ওই দেখো দরজাটা দিয়ে নিচে যাওয়ার ইচ্ছা, ওই দেখো ওই দেখো। ব্যাপারটা এরকম ছিল, ঠিক আছে? হ্যাঁ, একটা গলা একটা পেটে, ঠিক আছে? আমার গায়ে ঠেকিয়ে দিচ্ছে রে। এবার গলারটা খোলা যায়, শুধু কলার পরিয়ে রাখবে, শুধু কলার পরিয়ে রাখবে, ঠিক আছে? ছেড়ে দাও, মৌমাছি যা চোখ গাছে কেমন খেয়ে কাপড় ছিঁড়ে দেবে, ছিঁড়ে দেবো না কাপড়টা, তোলো দেখি, তোলো ঝাড়ো খোলো। কামড়ে দিলে কি হবে? ভাই কোনটা হবে, ভাই করতে হবে না বলটা। এই যা, আরে মরণ দশা দিয়ে শোন, দিয়ে ও ভয় পেয়ে গেছিল, দিয়ে খুলে রেখেছিলাম, এখন দিয়ে ছেলেটা খুলে গেছে গলা, ওর জন্য কিনেছে। দিয়ে
দেখো এটার সঙ্গে এটা পড়াচ্ছিলাম, তারপর তো গলা শুয়ে পড়াবো। ও ঘাড়টা পছন্দ করছে না। ও মেক করেছে দেখ এখনই আসবে। ঠিক আছে, এরকম দিছো ঘাড়টা রাখুন। খুলে ফেলছো কেন? ওরা পড়ে দিয়ে যাচ্ছে। আমি একদিন ধরবো চেপে, তখন বুঝবে। এখন কামড়াবে জুলিয়ে যাবে। তুই ভয় পেয়ে যাচ্ছিস। প্রথমে এরকম এরকম লাগছে, বড় হয়ে গেলে মানিয়ে যাবে। গায়ে নেই মাংস। এই এই ভয় লাগছে না তোমার? দেখে দেখ কেমন করে। হ্যাঁ বাবা, না না কোন ওর আমি ভয় খাই আমি। ওর আমি করে। আর কোন মনে আছি না, সেই জন্য ভয় খেয়ে গেছি। কায়দা করে। খুলে যতবার সকাল থেকে পড়ে যাচ্ছি, ওই স্টেই পড়া আছে। আরে ছুটে বেড়াচ্ছে। খাবে ওটা রেগে যাচ্ছে গলার ওটা, গলার জন্য এটা রেগে যাচ্ছে। একটা থাকবে রেগে যাচ্ছে গলার ওটা খুলে দে। দিলে পিমরা হবে, আর কিছু না। রেগে গেছে গলায় ওটা পরিয়ে দিয়েছে বলে। খুলতেও দিচ্ছে না, ও খুলে ফেলে। সাইকো হয়ে গেছে গো ছেলেটা, ওই গলার ওটা দিয়েছে বলে বেলটা। করতে হবে তো, আস্তে আস্তে অভ্যাস করতে হবে না? দে খুলে ফেলেই দেবে, ওটা ছিঁড়ে না দেয় রেগে। রেগে গেছে ওটা করে পরিয়ে দিয়েছে বলে। পেটটা তো খালি খালি পাড়া। ওই রকমই দেখতে। ওই দেখো ও না মায়ের দুধ পায়নি, এর জন্য একটু রোগাই থাকবে সারা জীবন। আমি তো ছেলে পাশা দিয়ে ইয়ে করে। আজকে আমাদের এখানে রেশনের দোকান থেকে পাঠিয়ে দিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। প্রসাদে কি কি আছে দেখাই চলো। এই যে জগন্নাথ দেবের ছবি, খুব সুন্দর ছবিটা, আর এই যে প্রসাদ। তো যেই দিক যেমন ভাবেই আসুক, পুজোর দিন একটা প্রসাদ ঠাকুরের ছবি বাড়িতে এসেছে, এটাই ভালো লাগছে, তাই না? প্রত্যেকের বাড়িতে এসেছে, কারণ আমাদের এখানে রেশনের কাছ থেকে পাঠিয়ে দিয়েছে। রাহুল বাজারে গেছিল, বাজারের ওখানে রেশনের হাত দিয়ে রেশন ওখান থেকে হাতে দিয়ে দিয়েছে। আজকে রাতে তরকারি করতে হবে না বন্ধুরা, আজকে তরকারি থেকে ছুটি। তা বলে এই নয় যে করতে হবে না, করে রেখেছি। ওই যে সকালে ঘুগনি করেছিলাম না, মহারাজ আমি মা খেয়েছিলাম, আর রাতে সবাই খাবো, রাহুল তো খায়নি, সবাই মিলে খাবো রুটি দিয়ে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মহারাজ গেছে পড়তে, আমার মাও ঘরে শুয়ে আছে, শাশুড়ি মা নিচে টিভি দেখছে, রাহুল এখানে ফোন দেখছে, আর আমি ভিডিও দেখছি, ব্লগ দেখছি টিভিতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।